আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায়ের 100 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম অধ্যায় মনোবন্ধু এর দ্বিতীয় পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের সমাজে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। এই ঘটনাগুলো আমাদের সবার জীবনে একরকম প্রভাব ফেলে না। ব্যক্তিত্বের ধরন, অভ্যাস ও অভিজ্ঞতা, পরিবার, পরিবেশ, সামাজিক সহযোগিতা সব কিছুই কোনো না কোনো ক্ষেত্রে ভূমিকা রাখে। তাই একটি ঘটনা একজনের জীবনে যেভাবে প্রভাব ফেলে আরেকজনের জীবনে সেভাবে প্রভাব নাও ফেলতে পারে। অনেকে এই বিষয়টিকে দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করে থাকেন, যা ঠিক নয়। অভিজ্ঞতা ও দক্ষতার ভিন্নতাই এখানে ভূমিকা রাখে। সমাজে বিভিন্ন আঙ্গিকে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে থাকে আমাদের জীবনে তার বিভিন্ন ধরনের প্রভাব নিয়ে আলোচনা করলাম। এবার প্রভাবগুলো থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণের পালা। তবে তার আগে আমরা যেসব পরিস্থিতি ও প্রভাবের ক্ষেত্রে সেবা, সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন এবং তার কারণ সম্পর্কে জেনে নেব। তো এখানে দেখো 100 পৃষ্ঠা একটা ছক আছে যে আমাদের সেবাসমূহ, স্থানীয় ও জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী তাদের নাম লিখতে হবে এবং যে ধরনের সেবা দিয়ে থাকে সেই বিষয়টা এখানে লিখতে হবে। ঠিক আছে? তো আসো আমরা এখন 100 পৃষ্ঠার এই ছকটা পূরণ করি, একটা নমুনা উত্তর দেখা যাক। স্থানীয় ও জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী, প্রথমে লিখতে পারি আমরা ইউনিয়ন পরিষদ সম্পর্কে। তারা যে ধরনের সেবা দিয়ে থাকে: কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বা কাবিখা, ভিজিএফ কার্ড প্রদান, নাগরিক সনদ, জন্ম সনদ ইত্যাদির সরবরাহ করা, এই সেবাগুলো তারা দিয়ে থাকে। এরপর আছে স্থানীয় মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। মাদকসেবী ও মানসিক রোগীদের নীতি, নৈতিকতা ও মূল্যবোধ গঠন, কাউন্সিলিং, ব্যায়াম, বিনোদন, আধ্যাত্মিক উন্নয়ন শিক্ষা, এই ধরনের সেবাগুলো তারা দিয়ে থাকে। তারপর আছে ওয়ার্ল্ড ভিশন। এরা হচ্ছে কি নিরাপদ পানি, পয় নিষ্কাশন, স্বাস্থ্য, পুষ্টি, ইফটিজিং, এইডস মোকাবেলা, কিশোর অপরাধ সংক্রান্ত সচেতনতা ইত্যাদি সেবাগুলো দিয়ে থাকে। এবং এরপর আছে পেশাজীবী হচ্ছে শিক্ষক। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা, ঝুঁকিপূর্ণ আচরণ, সহিংসতা, বিভিন্ন অভিযোগের সমাধান করে থাকেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে 100 পৃষ্ঠা ছকটা পূরণ করলাম। তো আমাদের অভিজ্ঞতা, আলোচনা ও প্রাপ্ত তথ্য বিবেচনায় আমরা যে ঘটনাগুলো ও তার প্রভাব বের করেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করেছি। কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আমরা যেন পদক্ষেপ নিতে পারি তাই নিচের ছকে ধরন অনুযায়ী তা লিখে রাখি। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 101 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। তো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী অষ্টম অধ্যায় মনোবন্ধু 100 পৃষ্ঠা ছকের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।